নমস্কার, দেখছেন নিউজ 18 বাংলা, সঙ্গে আমি সৌমাদিত্য। যে খবরে চোখ রাখবো, ফের মেট্রোয় বিপত্তি। দমদম বেলগাছিয়ার মধ্যে বিপত্তি। থার্ড রেলে বিদ্যুৎ সংযোগ নেই এবং টানেলে আটকে রয়েছে রেক। যাত্রীদের বের করার চেষ্টা চলছে এবং যা জানতে পারা যাচ্ছে এর ফলে দমদম থেকে বেলগাছিয়া মেট্রো চলাচল বন্ধ রয়েছে। যাত্রীদের মধ্যে রীতিমতন আতঙ্ক ছড়িয়ে পড়ে, কারণ দীর্ঘক্ষণ কিন্তু রেকটি আটকে থাকে দমদম থেকে বেলগাছিয়ার মাঝামাঝি টানেলে, এবং সেই টানেলের মধ্যে থেকেই কিন্তু এই মুহূর্তে যাত্রীদের বার করে নিয়ে আসার একটা চেষ্টা চলছে। থার্ড রেলে বিদ্যুৎ সংযোগ নেই, সেই জন্য রেকটিকে চালানো সম্ভব হচ্ছে না এবং রেকটি দাঁড়িয়ে পড়েছে টানেলের ভিতরেই, এবং সেই জায়গা থেকেই আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে। এবং যা জানতে পারা যাচ্ছে এটি একটি এসি মেট্রো রেক, সুতরাং আরও সমস্যা এবং মূলত বাতাসের সরবরাহের সমস্যা কিন্তু হয়ে যায় এবং তার ফলে কিন্তু আতঙ্ক ছড়িয়ে পড়ে। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন আমাদের প্রতিনিধি আবির ঘোষাল। আবির, যেটা জানতে পারা যাচ্ছে যে যাত্রীদের বের করার কাজটা শুরু হয়েছে, সেক্ষেত্রে কি অবস্থা, কি পরিস্থিতি? একেবারে যাত্রীদেরকে হাঁটিয়ে নামানো হচ্ছে এবং যেটা গাড়ির যে কামরা, সেই যে গাড়ির কামরার যে দরজা, সেই দরজা এই মুহূর্তে খোলা হয়েছে। তার কারণ প্যাসেঞ্জার এভাকুয়েশন করার জন্য টানেলের মধ্যে এটাই দরকার ছিল। 1:05 থেকে 1:47 অর্থাৎ 42 মিনিট এভাবে যাত্রীরা ছিলেন এবং 42 মিনিট থাকার পরই যাত্রীদেরকে নামানো শুরু হয়েছে মেট্রোর রেকটি থেকে। তোমাকে আবারও জানিয়ে রাখি যে 1:05 নাগাদ দমদম স্টেশন থেকে মেট্রোটি ছেড়ে যখন বেলগাছিয়ার দিকে যখন যাচ্ছিল, সেই সময় হচ্ছে যে বেলগাছিয়া স্টেশনে ঢোকার আগে, যে টানেলে ঢোকার আগে যে থার্ড রেল বিদ্যুৎ সংযোগ ওই মেট্রো রেকটিতে যাওয়া বন্ধ হয়ে যায় এবং মেট্রো রেকটিতে যাওয়া বন্ধ হয়ে যাওয়ার কারণে রেলের বিদ্যুৎ সংযোগ পুরোপুরিভাবে বিচ্ছিন্ন হয়ে যায় এবং কোনোভাবেই ট্রেন সেখান থেকে নড়তে পারছিল না। কিন্তু প্রথম দিকে দমদম না বেলগাছিয়া কোন স্টেশন দিয়ে গিয়ে যাত্রীদেরকে নামানো হবে সেই বিষয়ে প্রথমে তৈরি হয়ে যায় হচ্ছে সমস্যা। তা সিদ্ধান্ত নিতে অনেকটা সময় পেরিয়ে যায় এবং তারপর শেষমেশ সিদ্ধান্ত গ্রহণ করা হয়, সেটা হচ্ছে যে গার্ডের যে কামরা রয়েছে, সেই গার্ডের কামরার যে দরজা, তার এভাকুয়েটেড ডোর, সেই এভাকুয়েটেড ডোর খুলে দেওয়া হবে, সেখান দিয়ে যাত্রীদেরকে নামানো হবে। যেহেতু যে সময়টা পর্যন্ত রেকের আগে ট্রেনটি দাঁড়িয়েছিল, সেখানে রেকের যে এপিইউ রয়েছে, সেই এপিইউ অন রাখা হয়েছিল এবং এপিইউ অন রাখার কারণেই হচ্ছে যে মেট্রোর মধ্যে যে যাত্রীদের যে উইন্ড বা লাইট যে সিস্টেম, সেটা। কিন্তু যেহেতু টানেলে ঢোকার মুখে যে জায়গাতে ঘটনাটি ঘটেছে, সেই জায়গাটিতে এটা হওয়ার ফলে ওপরের অংশে, টানেলের ওপরের অংশে একটি খাল রয়েছে এবং এই কারণে এখানে ভেন্টিলেশনের ক্ষেত্রে একটা মস্ত বড় সমস্যা লক্ষ্য করা যায় এবং সেই কারণেই চেষ্টা করা হচ্ছিল যাতে দ্রুত যাত্রীদেরকে সেখান থেকে নামিয়ে নিতে পারা যায়। থার্ড রেলের বিদ্যুৎ সংযোগ না থাকার কারণেই মূলত সমস্যা এবং বেশ কিছুক্ষণ ধরে মেট্রো সেখানে আটকে থাকার কারণে যাত্রীদের মধ্যে চরম ভোগান্তি তৈরি হয়ে যাত্রীরা চরম আতঙ্কিত হয়ে পড়ে এবং শেষমেশ সিদ্ধান্ত হয় ওই ট্রেনটিকে আর সরিয়ে নিয়ে যাওয়া হবে না। ট্রেনের যে দরজা, গার্ডের যে দরজা, সেটাকে খুলিয়ে যাত্রীদেরকে নামানো কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে। বেশ কিছুক্ষণ ধরে এই সময়টা হওয়ার পর পুরোপুরিভাবে ওই যাত্রীরা আর কেউ আর নেই, অর্থাৎ টানেলে কেউ থাকছেন না, এই বিষয়ে সিদ্ধান্ত হবে। তারপর কি করে থার্ড রেলের পাওয়ার কানেকশনের ক্ষেত্রে কোথায় কি ধরনের সমস্যা হয়েছিল সেটি দেখা হবে। তারপরে যাত্রীরা আপাতত নেমে হেঁটে যাচ্ছেন। তোমার থেকে জানতে চাইবো যে তারা কি বেলগাছিয়া স্টেশনের দিকে যাচ্ছে নাকি দমদমের দিকে যাচ্ছে? প্রত্যেক যাত্রীকে দমদমের দিকে হাঁটিয়ে নিয়ে আসা হচ্ছে, তার কারণ বেলগাছিয়ার দিকে যাত্রীদেরকে হাঁটিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়। দমদমের দিকেই তাদেরকে নিয়ে আসতে হবে, কারণ যে জায়গাতে ঘটনাটি ঘটেছে সেটি দমদম স্টেশন থেকে কাছে এবং দমদমের দিকে যে টানেলে ঢোকার যে রাস্তা, সেই রাস্তার কাছে। ফলে 1:05 থেকে এতটা সময়, প্রায় 1 ঘন্টা ধরে হয়ে গেল এইভাবেই মেট্রো পরিষেবা সম্পূর্ণভাবে বিঘ্নিত হয়ে এভাবে এখানে পড়ে রয়েছে। এবং অন্যান্য যে মেট্রো পরিষেবা অর্থাৎ দমদম বেলগাছিয়া ছাড়াও শ্যামবাজারের পর থেকে সেখানের কি পরিস্থিতি? দেখো, বাকি জায়গায় গিরিশ পার্ক থেকে কবি সুভাষ পর্যন্ত মেট্রো চলাচল এই মুহূর্তে চলছে। তার কারণ হচ্ছে যে মেট্রো রেককে ঘোরানোর মতো যে ব্যবস্থা, সেটা একমাত্র গিরিশ পার্কের দিকেই রয়েছে। কিন্তু এই জায়গাতে নতুন করে মেট্রো চালানো সম্ভব নয়। যদি থার্ড রেলের ক্ষেত্রে পাওয়ার সংযোগের ক্ষেত্রে যে সমস্যা তৈরি হয়, সেটি সাধারণ কিছু ক্ষেত্রে হলে কয়েক মিনিট প্রয়োজন হয় বা কয়েক সেকেন্ডের মধ্যে পাওয়ার দিয়ে নতুন করে ট্রেন চালানো হতে পারে। কিন্তু এক্ষেত্রে দাঁড়িয়ে থার্ড রেলের যে পাওয়ার কানেক্টর, যা ট্রেনের সঙ্গে সংযোগ হয়, যেটা থেকে বিদ্যুৎ তারা টানতে পারে, যার পরিপ্রেক্ষিতে ট্রেনটি চলে, সেখানেই বড়সড় কোনো ধরনের সমস্যা রয়েছে বলে তারা মনে করছেন এবং সেই কারণেই মেট্রোকে চালানো এই মুহূর্তে সম্ভব হচ্ছে না। এভাবে টানেলের মধ্যে আটকে যাওয়া কয়েকদিন আগেও এই ধরনের ঘটনা দেখেছি। মেট্রো কর্তৃপক্ষ তাদের কি বক্তব্য? বারবার কেন এই ধরনের ঘটনা ঘটছে এবং যেখানে একেবারে যাত্রীদের আতঙ্কিত হওয়ার যথেষ্ট কারণও রয়েছে? দেখো, আজকের ঘটনা নিয়ে এখনো পর্যন্ত মেট্রো কর্তৃপক্ষ কোনো মন্তব্য করতে রাজি হয়নি। আমরা বারবার যোগাযোগ করার চেষ্টা করেছিলাম, তারা এই বিষয় নিয়ে কোনো কথা বলেনি।
কিন্তু পরিষেবা সংক্রান্ত বিষয়ে যে বড়সড় কোনো গাফিলতি রয়েছে এবং সেটাই ঘটনার থেকে পরিষ্কার। এবং এর আগেও দুবার আমরা দেখলাম যে টানেলের মধ্যে মেট্রো আটকে গেল এবং তখনও ওদের বক্তব্য ছিল হচ্ছে যে তারা প্যাসেঞ্জার এভাকুয়েট করতে পেরেছে বা যান্ত্রিক ত্রুটি, কিন্তু বারবার এই এবং যে রেস্ট্রিতে ঘটনাটি ঘটেছে এই রেস্ট্রিতেই কিছুদিন আগে সমস্যা ধরা পড়েছিল। ফলে বারবার পুরনো একই রেখে এই ধরনের সমস্যা তৈরি হবে এবং তার জেরেই ভোগান্তি বা বিপত্তির জেরেই এই অবস্থা তৈরি হয়েছে। সেক্ষেত্রে এই মুহূর্তে টানেলে ট্রেনটি দাঁড়িয়ে রয়েছে, থার্ড রেলে বিদ্যুৎ সংযোগ নেই তুমি যেমনটা বলছিলে, কতক্ষণ এই পরিস্থিতি চলবে এবং কিভাবে ট্রেন পরিষেবা স্বাভাবিক হবে কতক্ষণের মধ্যে, সেই বিষয়ে কিছু কি বলা হচ্ছে? দেখো, দুটো জিনিসের সমস্যা তৈরি হয় এক্ষেত্রে। সমস্যা থার্ড রেলে যতক্ষণ না ততক্ষণ চলতে যাত্রীদেরকে ট্রেনের মধ্যে যতক্ষণ আটকে ছিলেন প্রত্যেক কটা রেকের যে এপিইউ রয়েছে এপিইউ অন রেখে আলো দেওয়া হয়েছিল। গার্ড যিনি ছিলেন তিনি তার দিকের যে দরজা সেই এভাকুয়েটেড ডোর তিনি খুলে দেন এবং যাত্রীদেরকে নামিয়ে নিয়ে আসা হয়। দমদম স্টেশন থেকে যখন ট্রেনটি ছেড়ে যখন বেলদিঘাটিয়া স্টেশনে ঢোকার আগে যে টানেল রয়েছে সেই টানেলে ঢোকার মুখে গিয়ে ট্রেনটি দাঁড়িয়ে যায়। ফলে প্রত্যেক কটা কামরাই যে টানেলের মধ্যে ছিল এমনটা নয় এবং যাত্রীদেরকে নামানোর জন্য দমদম হচ্ছে সবথেকে কম দূরত্বের স্টেশন ছিল। সেই কারণেই হচ্ছে গার্ডের কামরা খুলে বা দরজা খুলে যাত্রীদেরকে দমদমের দিকেই নিয়ে আসা হচ্ছে। যতক্ষণ না পর্যন্ত থার্ড রেলে পাওয়ার দিতে পারা যাচ্ছে ততক্ষণ পর্যন্ত পরিষেবা স্বাভাবিক করা যাবে না। এই মুহূর্তে সমস্ত যাত্রীদেরকেই উদ্ধার করা হয়েছে এবং তাদেরকে নিয়ে আসা হয়েছে দমদম স্টেশনে। যতক্ষণ যে সময়টা লাগবে হচ্ছে এই লাইনটিকে সারাতে, অর্থাৎ কি ধরনের সমস্যা রয়েছে সেটিকে চিহ্নিত করতে, তারপর সেখানে বিদ্যুৎ দেওয়া হবে এবং তারপরই পরিষেবা চালু করতে পারা যাবে। একদমই ধন্যবাদ তোমাকে। আবির ঘোষালের সঙ্গে কথা হচ্ছিল। যাত্রীদের মধ্যে প্রবল আতঙ্ক ছড়িয়ে যায় এবং বারবার এই ধরনের ঘটনা ঘটছে। আজকের ঘটনা সম্পর্কে আমরা ফোন করেছিলাম, আমরা জিজ্ঞাসা করেছিলাম ইন্দ্রাণী বন্দ্যোপাধ্যায়কে, যিনি মুখ্য জনসংযোগ আধিকারিক মেট্রো রেলের। তিনি যেটা জানিয়েছেন যে আজ 1:05 নাগাদ থার্ড রেলে বিদ্যুৎ সংযোগ চলে যায় এবং তারপর রেকটি আটকে যায় এবং টানেলের মধ্যে থেকে প্রত্যেক যাত্রীকে বের করে নিয়ে আসা সম্ভব হয়েছে বলে তিনি জানিয়েছেন। এবং একই সঙ্গে তিনি আরও জানিয়েছেন গিরিশ পার্ক থেকে কবি সুভাষ পর্যন্ত এই মুহূর্তে মেট্রো চলাচল কিন্তু স্বাভাবিক রয়েছে। মেট্রো ফের বিপত্তির ঘটনা এবং আপনাদের জানিয়ে রেখেছি যে আজ রীতিমতন সেই একই ধরনের সমস্যা তৈরি হয় মেট্রোতে, অর্থাৎ টানেলের মধ্যে কিন্তু মেট্রো আটকে যায়, যেটা মেট্রো কর্তৃপক্ষের তরফ থেকে বলা হচ্ছে যে মূলত থার্ড রেলে বিদ্যুতের সংযোগ চলে গিয়েছিল এবং সেই জন্যই আটকে যায় মেট্রো রেকটি। প্রায় 1000 খানেক যাত্রী, যেটা জানতে পারা যাচ্ছে, তারা কিন্তু ওই টানেলের মধ্যেই আটকে পড়েছিলেন। যদিও তাদের প্রত্যেককে এই মুহূর্তে বের করে আনা সম্ভব হয়েছে, কিন্তু প্রায় 40 মিনিটেরও বেশি সময় অন্ধকার টানেলের মধ্যে তারা কিন্তু ছিলেন এবং খুব স্বাভাবিকভাবেই কিন্তু আতঙ্ক ছড়িয়ে পড়েছিল ফের। আবির রয়েছে আমাদের সঙ্গে, আমাদের প্রতিনিধি আবির ঘোষাল। আবির, এই মুহূর্তে কি সমস্ত যাত্রীকেই বের করে আনা সম্ভব হয়েছে? তোমাকে জানিয়ে রাখি, সমস্ত যাত্রী যারা ট্রেনটির মধ্যে ছিলেন তাদের প্রত্যেককে গার্ডের কামরার যে দরজা, যাকে এভাকুয়েটেড ডোর বলে, সেখান দিয়ে নামিয়ে আনা সম্ভব হয়েছে। তাদেরকে নামিয়ে যেখানে ট্রেনটি আটকে ছিল সেখান থেকে দমদম স্টেশন পর্যন্ত, মেট্রো স্টেশন পর্যন্ত হাঁটিয়ে নিয়ে আসা হচ্ছে এবং যাত্রীদেরকে নিয়ে আসা হয়েছে। এবং সে কারণে যাত্রীরা ক্ষোভে এই মুহূর্তে দমদম স্টেশনে তারা ফেটে পড়েছেন। তাদের বক্তব্য যে দীর্ঘ সময় ধরে তারা সাহায্য চেয়েছেন কিন্তু সাহায্য পাননি এবং যে সময় পর দরজা খুলে তাদেরকে নামানো হয়েছে তাতে অনেকটা সময় তারা আতঙ্কিত হয়ে পড়েন। বিশেষ করে মহিলা এবং যারা শিশুরা ছিলেন তারা আতঙ্কিত হয়ে পড়েন। মূল যে সমস্যাটি সেটি এখনো পর্যন্ত চিহ্নিত হয়নি, অর্থাৎ কেন এতক্ষণ পর্যন্ত দমদম স্টেশন ছেড়ে ট্রেন বেরোনোর পর ট্রেনটি সেখানে আটকে থাকলো। যে কারণ এখনো পর্যন্ত জানতে পারা যাচ্ছে সেটা হচ্ছে যে দমদম থেকে ট্রেনটি ছেড়ে বেরোনোর পর যখন বেলগাছিয়া স্টেশনের দিকে যাওয়ার সময় যখন টানেলের মধ্যে মেট্রোটি যখন ঢুকবে, সেই টানেলে ঢোকার মুখের অংশে ট্রেনটি আটকে যায় এবং একটা শব্দ হয় এবং তারপরেই ট্রেনটি দাঁড়িয়ে যায়। যেটা থার্ড রেলের বিদ্যুৎ সংযোগ বা পাওয়ার যেটা ছিল না, তার জেরেই সমস্যা তৈরি হয়েছে বলে প্রাথমিকভাবে জানা যাচ্ছিল। কিন্তু অপরের আবির, তুমি আমাদের সঙ্গে থাকো। সমস্যা যাই হোক, যাত্রীরা কিন্তু বারবার এই ধরনের ঘটনার সম্মুখীন হয়ে তারা কিন্তু আর পারছেন না, কার্যত ক্ষোভে ফেটে পড়েছেন তারা। আমরা শুনে নেব তাদের কয়েকজনের বক্তব্য।
করে আটকে গেল। আটকে যাওয়ার পরে আমরা বেশ কিছু ওয়েট করলাম, একটা অ্যানাউন্সমেন্ট হলো, অ্যানাউন্সমেন্ট ঠিক করে শোনাও যাচ্ছিল না। তারপরে বললো যে ইভ্যাকুয়েট করে দিতে, মাঝখানে কারেন্ট নেই, পাওয়ার ফেলি, এবং ইভ্যাকুয়েশনের মধ্যে মাঝখানে নিঃশ্বাস নেওয়া যাচ্ছে না, অসুবিধা হচ্ছে, বাচ্চারা রয়েছে, মেয়েরা রয়েছে, মহিলাদের অসুবিধা হচ্ছে। আস্তে আস্তে লোকদের নামানো হচ্ছে, কিন্তু এতটা রাস্তা হেঁটে আসা, দুটো স্টেশন, নেক্সট স্টেশন আর এই স্টেশনের মাঝখানে, কিন্তু এখন এতটা স্ট্রেচ যে রাস্তা দিয়ে আসা হচ্ছে, বয়স্ক লোকেদের আসাটা খুবই কষ্ট, বিপজ্জনক ব্যাপার, কারণ প্রপার রাস্তা নেই, ইভ্যাকুয়েশনের কোনো সিস্টেম নেই। আর আপনারা কি হেঁটে আসছেন? হ্যাঁ, হেঁটে আসছি। আওয়াজ মতন হয়েছে আর গার্ড বলছে একটা স্মোক মতন পেল, তারপর থেকে গাড়ি বন্ধ। এবার ভিতরে পুরো অন্ধ, মানে একে তো এসি মেট্রো, চারদিকে সব বন্ধ, সবাই মানে দম বন্ধ অবস্থা। সবাই বারবার বলছে অন্তত নামিয়ে দিন, কিছু লোককে বলছে না দমদমে নিয়ে যাওয়া হবে ট্রেনটা। সবাই ভেতরে পুরো একদম মানে যারা বয়স্ক মানুষ তাদের তো মানে শ্বাসকষ্টের মতন হয়ে গেছে। আবির ঘোষাল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে ফোনে। আবির, তুমি যেটা কিছুক্ষণ আগেই বলছিলে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কয়েকদিন আগে এই ধরনের ঘটনা ঘটেছিল এবং এই রেকটিতেই ঘটেছিল, সেই রেকটি কেন ফের চালানো হচ্ছে যখন বারবার এই ধরনের ঘটনার সম্মুখীন হতে হচ্ছে? দেখো, কলকাতা মেট্রোতে রেকের সংখ্যা অত্যন্ত বাড়ন্ত, সংখ্যা ভীষণ কম। ফলে কোনো একটি রেককে এখানে যদি বসিয়ে রেখে দেওয়া হয়, তাহলে প্রত্যেক দিনকে এত সংখ্যক যাত্রীকে পরিষেবা দেওয়ার জন্য বা যে সংখ্যক মেট্রো চালানো হয় সেই মেট্রো পরিষেবা সম্ভব হবে না। ফলে সেক্ষেত্রে সম্ভবত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেল আবির ঘোষালের সঙ্গে। আমরা আবারও যোগাযোগ করার চেষ্টা চালাচ্ছি। যে বিষয়টা আপনাদের জানাচ্ছিলাম যে এই রেকটিতে কিন্তু কয়েকদিন আগে এই ধরনের বিপত্তি ঘটেছিল, আটকে গিয়েছিল এই রেকটি। যদিও আজ যেটা মেট্রো কর্তৃপক্ষ দাবি করছে, আমরা ফোনে যোগাযোগ করেছিলাম ইন্দ্রাণী বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে, যিনি মুখ্য জনসংযোগ আধিকারিক মেট্রো রেলের। তিনি যেটা জানাচ্ছেন যে থার্ড রেলে মূলত বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এবং তার ফলেই কিন্তু যেহেতু বিদ্যুৎ সংযোগ ছিল না, ট্রেনটি আটকে পড়ে। কিন্তু যেটি আরও একটি প্রশ্ন হিসেবে সামনে আসছে যে এই রেকটিতে কিন্তু এর আগেও এই ধরনের ঘটনা ঘটেছিল এবং যাত্রীদের বক্তব্য আমরা শুনছিলাম। যাত্রীরা বলছিলেন যে অন্ধকারের মধ্যে তারা রীতিমতন আতঙ্কের মধ্যে পড়ে যান, কারণ এটি একটি এসি মেট্রো রেক। এসিতে ভেন্টিলেশনের একটা সমস্যা তৈরি হয়, শ্বাসকষ্টে হয়ে গিয়েছিল অনেকজনেরই, অনেকজন অসুস্থ হয়ে পড়েন এবং অনেকটা রাস্তা তাদের কিন্তু হেঁটে আসতে হয় এবং সেটি টানেলের অন্ধকার রাস্তার মধ্যে দিয়ে। সেই অর্থে কিন্তু অনেক পরে অ্যানাউন্সমেন্ট হয়েছে এবং প্রায় 42 মিনিটেরও বেশি সময় তারা কিন্তু ওই অন্ধকার টানেলের মধ্যেই ছিলেন এবং তার ফলে কিন্তু প্রবল আতঙ্ক তৈরি হয় এবং একই সঙ্গে কিন্তু তারা যখন এই মুহূর্তে দমদমে এসে পৌঁছেছেন, সবাইকেই বার করে আনা সম্ভব হয়েছে, কিন্তু তারা যথেষ্ট ক্ষুব্ধ মেট্রোর বারবার এই ধরনের গাফিলতির ঘটনা সামনে আসায়। কিছুদিন আগেই কিন্তু ঠিক এই ধরনের ঘটনাই ঘটেছিল এবং ফের আজ আবারও ঘটল। যেটা জানতে পারা যাচ্ছে, দমদম থেকে বেলগাছিয়ার দিকে যখন ট্রেন চলতে শুরু করেছিল, দুপুর 1:05 নাগাদ এই ট্রেনটি ছাড়ে এবং তারপর বেলগাছিয়ায় ঢোকার আগেই কিন্তু হঠাৎই মেট্রোটি আটকে যায় এবং তার ফলে প্রবল আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে। তারা দীর্ঘক্ষণ কিছু বুঝতে পারছিলেন না। প্রায় জানতে পারা যাচ্ছে 42 মিনিট ওই রকম অবস্থায় থাকার পর প্রায় 1000 খানেক যাত্রীর গোটা মেট্রো জুড়ে তারা শেষ পর্যন্ত মেট্রো কর্তৃপক্ষ তাদের সঙ্গে যোগাযোগ করে এবং গার্ডের যে কামরা রয়েছে সেখানে যে ইভ্যাকুয়েশন গেট, সেই গেট খুলতে কিন্তু প্রায় 40 মিনিটেরও বেশি সময় পেরিয়ে গিয়েছে। ততক্ষণে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে, বিশেষত মহিলার এবং শিশুরা, তারা কিন্তু অনেকেই অসুস্থ হয়ে পড়েছিলেন সেরকম একটা সময়। তবে এই মুহূর্তে যা খবর পাওয়া যাচ্ছে, প্রত্যেক যাত্রী সুরক্ষিত রয়েছেন, প্রত্যেক যাত্রীকে কিন্তু বাইরে বের করে আনা সম্ভব হয়েছে। তবে অবশ্যই ক্ষোভ জানাচ্ছেন যাত্রীরা, কারণ তারা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি যখন একদম রেকটি আটকে গিয়েছে এবং এইভাবেই কিন্তু বেলগাছিয়ার দিক থেকে মেট্রোর লাইন ধরে যাত্রীদের এগিয়ে আসতে হয়, যাত্রীদের দমদমের দিকে রওনা করিয়ে দেওয়া হয়। তারা হাঁটতে হাঁটতে দমদম পর্যন্ত আসেন এবং সেটাও কিন্তু লম্বা রাস্তা, মানে বোঝাই যাচ্ছে টানেলে ঢোকার ঠিক আগে কিন্তু এই ঘটনা ঘটেছে। ইন্দ্রাণী বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, সিপিআরও মেট্রো রেল। জানতে চাইবো আপনার কাছ থেকে গোটা ঘটনা সম্পর্কে, এখন কি পরিস্থিতি? হ্যাঁ, আপনার আমাদের 12:58 মানে 1টা নাগাদ দমদম থেকে যে গাড়িটা কবি সুভাষ মুখী হয়ে যাচ্ছিল, প্ল্যাটফর্ম ছেড়ে বেরোনোর পরে দেখা গেল যে থার্ড রেল থেকে পাওয়ার আসছে না গাড়িতে
এবং তার জন্য গাড়ি আর এগোতে পারিনি। গাড়ি থেকে আমরা প্যাসেঞ্জার নামিয়ে দিয়েছি এবং আমাদের ইঞ্জিনিয়াররা দেখছেন যে কি সমস্যা হয়েছে, থার্ড রেল থেকে কেন পাওয়ার আসছে না গাড়িতে। এবং ইতিমধ্যে আমরা কিন্তু গিরিশবাগ থেকে কবি সুভাষ আপ এবং ডাউন গাড়ি চালাচ্ছি এবং আমরা চেষ্টা করছি যত তাড়াতাড়ি সম্ভব নর্মাল সার্ভিস আমরা রেস্টোর করতে। থ্যাংক ইউ। ধন্যবাদ আপনাকে। আমরা কথা বললাম মেট্রো রেলের সিপিআরও ইন্দ্রাণী বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে।